অর্ধলুঙ্গ নারীর কথা কন না, সাইনবোর্ড বিশাল ব্যানারে আর ছাপানো আছে, খালি সাবান এই জায়গা ধরে আছে। এক কথা কন না, কি ধরে আছে? সাবান খালি এই জায়গা ধরে আছে। ওই সাবানের গোসলের ভিডিও পাবলিক টেলিভিশনে দেখায়, কথা কন না। আবার ওই ছবি বিশাল বিলবোর্ডে টাঙ্গায় রাখছে, এই সাবান গোসল করেন, সুন্দর হতে সময় লাগবে না। কথা কন না। হাই রে, সারা জীবন ব্লেড দিয়া সেভ করে পুরুষেরা, সেই ব্লেডের অ্যাড করে নারীরা। অমুক ব্লেডে সেভ কইরা কি যে হারা, ওই মহিলা কেমনি টের পাইল? কথা কন। এই হলো জামানা। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি, সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি, যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। আজকের কিছু কিছু যুবক নাকে তার, গলায় তার, গেঞ্জিতে তার, শার্টে তার, মাথায় তার, নাকের ভিতরে তার, দেখে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি। এরকম বকেটা যুবক আছে না? হাই রে যুবক, আর সেরা প্যান্ট হাঁটুর ভিতর সেরা, ওই প্যান্ট টাকা দিয়ে কিনছে, কেরে শয়তানক ওই প্যান্ট ফিরি দিলে তাও পরবি না। কথা কন। আর ওই সেরা প্যান্ট টাকা দেখে না, নাম দিয়ে সেটা বলি স্টাইল। কেরে কাপড় ছিঁড়ে স্টাইল হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, সরে বলেন আমিন। তাহলে এই কান দিয়ে ভালো কথা শ্রবণ করতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কথা বলেন, আলেম ওলামাদের বয়ান শুনতে হবে, ভালো ভালো কথাগুলো শ্রবণ করতে হবে। আল্লাহ কান দিয়েছে আজে বাজে কথা শোনার জন্য না। কথা কন। ফাহিশা কথা, অশ্লীল কথা শোনা যাবে? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না, অনার্থক আজেবাজে জিনিস শ্রবণ করা যাবে না। মুমিন জবান দিয়ে সেইটা বলবে যেইটা বললে সব হয়। মুমিন সেই কাজ করবে যেগুলো কাজ করলে সব হয়। কথা কন না। আপনি এই যে রাস্তা দিয়া আপনাদের এই জায়গাতে গাড়ি নিয়ে আসলাম, অনেক অনেক গাছ দেখা যায়, বিদ্যুতের খুঁটি দেখা যায়, এগুলোতে লেখা রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাস্তার প্রত্যেকটা গাছে গাছে, রাস্তার বিদ্যুতের খুঁটিতে এগুলো লেখা রাখেন। যত ইমানদার মুসলমান ওই পথ হেঁটে যাবে, চোখে পড়া মাত্রই বলবে কি সুন্দর লেখা আছে আল্লাহু আকবার। ও পড়বে আর যাবে, ওই যে শ্রবণ করলো, ওই যে একবার বললো, ওই যে চোখ দিয়ে দেখলো, ওই যে একবার আল্লাহর তাসবিহ পড়লো, আপনারও সব হবে, তারও সব হবে। কথা বলে ঠিক কিনা? সিনেমা হলের পোস্টার রাস্তায় লাগায় লাভ আছে? অর্ধলুঙ্গ নারীর কথা কন না, সাইনবোর্ড বিশাল ব্যানারে আর ছাপানো আছে, খালি সাবান এই জায়গা ধরে আছে। এক কথা কন না, কি ধরে আছে? সাবান খালি এই জায়গা ধরে আছে। ওই সাবানের গোসলের ভিডিও পাবলিক টেলিভিশনে দেখায়, কথা কন না। আবার ওই ছবি বিশাল বিলবোর্ডে টাঙ্গায় রাখছে, এই সাবান গোসল করেন, সুন্দর হতে সময় লাগবে না। কথা কন না। হাই রে, সারা জীবন ব্লেড দিয়া সেভ করে পুরুষেরা, সেই ব্লেডের অ্যাড করে নারীরা। অমুক ব্লেডে সেভ কইরা কি যে হারা,
ওই মহিলা কেমনি টের পাইল? কথা কর। এই হলো জামানা। এক 20-30 টাকার আরসির বোতল কয়, ও নারী তোমার মজা কত, মনে হয় আরসির মতো। কথা কর না কেন? এই সমাজে এগুলো আছে না? না, বিশাল বিশাল সিনেমার পোস্টার, কয় নারীরাও মানুষ, নারীরাও মানুষ। এতদিন কি ছিল? এ কথা কর না কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। তাহলে মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যেইটা বললে সব হয়। মুমিন সেই কাজ সমাজে চালু করবে যে কাজ করলে সব হয়। মুমিন সেই জিনিস শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে, সব আছে যেখানে মুমিন থাকবে, আর গুনাহ আছে যেখানে মুমিন নাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার গুনাহবলী শেষ। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে 1 বছরে যত লক্ষ টাকার যে কয় হাজার টাকা যাকাত হয়, যত কোটি টাকার যে কয় লক্ষ টাকা যাকাত হয়, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যাকাত দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায়? পাওয়া যায় কম। আর যেগুলো আছে সবগুলো হলো লোক দেখানো, পুরোটাই হলো ধান্দাবাজি। আছে না নাই? এই জন্য বাজান গো, আমার বড় ভাই যে কথা বললেন সভাপতি, উনি সুদের কথা বললেন, ইসলামী ব্যাংকের কথা বললেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর জীবন ব্যবস্থা মহাগ্রন্থ কোরআনুল কারীম দিয়েছেন। আর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পাশাপাশি আর একটা বিষয়ের গুরুত্ব দিয়েছেন। সেই বিষয়টার নাম হলো তোমরা যাকাত আদায় করো। কথা বল, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। কথা বলেন না কেন? যাকাত আল্লাহ কেন দিলেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে গরিব অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত বাংলাদেশ গড়ার জন্য, যাকাত আসছে সব মানুষকে সুখে রাখার জন্য। কোন সমাজের অর্থনীতি যদি যাকাত ভিত্তিক হয়, এই যে আমাদেরকে বলা হচ্ছে দুর্ভিক্ষ আসবে, আপনাদের স্লোগান এইটাই যদি হয়, তাহলে একটা অনুরোধের ভাষায় বলি, দুর্ভিক্ষ এই জমিনে আসবে না। আল্লাহর একটা বিধান এই জমিনে আপনি কায়েম করেন। আমাদের ছোট্ট আবদারটা রাখেন। যদি বলেন হুজুর কি আপনি আজকে থেকে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেন, বিশ্বাস করেন ওইরকম হাজারো দুর্ভিক্ষের মোকাবেলা করা যাবে যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়া। কথা বলেন ঠিক কিনা? 2023 সালে দুর্ভিক্ষ আসবে বলা হচ্ছে, কিন্তু এই দুর্ভিক্ষের সমাজ আসবে না যদি আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারি। কথা বলেন ঠিক কিনা? সুদ ভিত্তিক অর্থনীতি হারাম হারাম হারাম, আর যাকাত ভিত্তিক অর্থনীতি এটা আল্লাহর দেয়া, এটা ফরজ। কথা বলেন ঠিক কিনা? স্লোগান দেওয়া হয়, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দারিদ্র মুক্ত বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী একই স্লোগান দেন, দারিদ্র মুক্ত বাংলাদেশ গর্ব। এটা আমার বাবার স্বপ্ন। সত্যি যদি আপনাদের এইটা স্বপ্ন হয়ে থাকে, আমাদের ছোট্ট একটা কথা আপনারা শুধু আমলে নেন। ছোট্ট একটা কথাই অনুরোধের ভাষায় বলি, একটু শ্রবণ করে এটা বাস্তবায়ন করেন। শুধুমাত্র এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেন। এদেশে এমনও কোটিপতি আছে, হাজার হাজার কোটি টাকা যাকাত আসবে, ও বছরে 5 কোটি টাকাও যাকাত দেয় না। এমনও বড় লোক আছে, হাজার হাজার কোটি টাকা যাকাত আসবে, ও 5 কোটি টাকাও দেন। কথা বলেন না? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আর এই যাকাত ভিত্তিক অর্থনীতি পুরো
আপনার অর্থনীতিকে পরিবর্তন করে দিতে পারে, পুরো দেশের অবস্থাকে পরিবর্তন করে দিতে পারে। কিসের ডিজিটাল উন্নয়ন? আমরা নানান কথা বলতেছি। যতদিন পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হবে, যতদিন পর্যন্ত আল্লাহর এই ফরজ বিধান এই জমিনে প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত দারিদ্র্যমুক্ত সমাজ, রাষ্ট্র, দেশ করা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। এটা শুধু স্লোগানে থাকবে, এটা শুধু মুখের কথাই থাকবে, কিন্তু এর বাস্তবতা কষ্টিনকালে হবে। পৃথিবীর কেউ পারেনি, আমরাও পারবো না। পারবে তখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, এইটার দ্বারাই প্রমাণ করা সম্ভব। আজকে ওনার কাছে হাজার হাজার কোটি টাকা আছে, আপনার কাছে কিছুই না, তাহলে ওনার টাকাটা নেওয়ার বুদ্ধি কি? উনি তো দিচ্ছে না। কথা বলে ওনার দান্দা আমার 10,000 কোটি টাকা আছে, আমার 20,000 কোটি কেমনে করবো এই চিন্তা। কিন্তু উনি গরিবের চিন্তা করতেছে না, অসহায় দরিদ্র মানুষের চিন্তা করতেছে না, সমাজের 8-10টা অভাব অনাটনে থাকা, দুঃখ দুর্দশা নিয়ে থাকা এ সমস্ত মানুষের দায়িত্ব নিচ্ছে না। কিন্তু যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে ওই তালুকদার সাহেবের ওই হাজার হাজার কোটি টাকা থেকে কয় হাজার কোটি টাকা যাকাত আসে, বাধ্যতামূলক আদায় করা হবে। দেবে না মানে ওর বাবা দেবে, এ কথা কন না খায়। তালুকদারের বাবা যাকাত দিতে বাধ্য, কথা কন। মন্ডলের বাবা যাকাত দিতে বাধ্য, ওই ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকা আসে, যাকাত দিতে বাধ্য থাকবে যখন শরীয়ত মোতাবেক যাকাত আদায় করা হবে। দিবে না মানে দেওয়া লাগবে, এটা আল্লাহর ফরজ বিধান। তুমি মুসলমান না? হ্যাঁ মুসলমান, তাহলে শতকরা 2.5% হিসাব করো কত আসে। হ্যাঁ হিসাব নিকাশ করে আসে, বলতেছে তালুকদার সাহেব আপনার যাকাত আসছে 1,000 কোটি টাকা দেন। ওই চিন্তা করবি কারুনের মতো। কার মতো? বলবো সামনের দিকে যাব, কষ্ট হবে না? এই জন্য বাজান গো আমার যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। সুদ ভিত্তিক অর্থনীতি হারাম। কুকুরের বাচ্চা হয় কয়টা? কথা কর না খায়। একসাথে 7টা হয়, 8টা হয়, 10টা হয়, একজন আবার কয় 15টা। দেখছো তুমি? না দেখে কই এতগুলো কুকুরের বাচ্চা হয়। ও রাজশাহীবাসীর, যদি এতগুলো কুকুরের বাচ্চা যেভাবে হয় এইভাবে যদি জীবিত থাকতো, কুকুরের জ্বালায় এলাকায় পথ চলা যেত। এরা জন্মের হওয়া হয়, জন্মের মরা মরে, হারামে কোনো বরকত। গাভীর বাছুর হয় কয়টা? বছরে এত খাওয়া খায়, এমন কোনো দিন নাই বাংলাদেশে 10, 20, 50 হাজার, 1 লাখ, 2 লাখ গরু জবাই হয় না। কথা কথা খায়, প্রতিদিন গরু জবাই হয়। কুরবানি আসলে তো লক্ষ লক্ষ গরু জবাই হয়। এরপরে কি কোনোদিন টেলিভিশনের নিউজে দেখেছেন এই বছর গরুর অভাবে কুরবানি দেওয়া গেল না? পাইছেন এমন সংবাদ? এই গ্রামে যদি তালাশ করেন 10টা গরু পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, কিন্তু এই গ্রামে যদি খোঁজ করা হয় কমপক্ষে 200 গরু পাওয়া যাবে। এই গ্রামে 10টা কুকুর নাই, কিন্তু 200 গরু আছে। তার মানে গরু হলো হালাল। একটা হইলে কি হবে? আল্লাহ এর ভিতরে এত বরকত দিয়েছে, হালালে বরকত এত বেশি, এত খাওয়া খায়, প্রতিদিন জবাই হয়, কুরবানিতে লক্ষ লক্ষ জবাই হয়। এরপরে পুরো বাংলাদেশে জরিপ করলে 2-4 কোটি গরু আছে না নাই? কে দিচ্ছেন? এই জন্য হালালের পথে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। সিনেমার নায়ক কোটি কোটি টাকা ইনকাম করে, মরার আগে প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসার সাহায্য চায়, তাহলে ওর টাকা গেল কই? বাংলাদেশের কোন হুজুর দেখেছেন 20 বছর 30 বছর ইমামতি কইরা, মাদ্রাসার শিক্ষকতা কইরা মরার আগে এরকম মরছে? এই দেখছেন 2,000, 3,000, 5,000, 10,000 টাকার চাকরি কইরা আল্লাহ এমন সুখের মৃত্যু দেয়, মরার আগে মুস্কি হাসি দেয়, আর পরে হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।